দেশের সিদ্ধান্ত এখন আপনার হাতে। এই রকম একটি ব্যালটে মানে এক পাশে থাকবে প্রার্থীর নাম এবং অপর পাশে থাকবে প্রার্থীর প্রতীক, এমন একটি ব্যালটে আপনাকে ভোট দিতে হবে। ভাবছেন শুধু একটা সিল মারলেই হলো? না, ছোট্ট কিছু ভুলের কারণে বাতিল হতে পারে আপনার ব্যালটটি। মানে কষ্ট করে যে ভোট দিতে গেলেন সেই ভোটটি। প্রিজাইডিং অফিসার আপনাকে ব্যালট পেপারটি দেওয়ার সময় সাথে একটি সিলও দেবেন। সিল এবং ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে যাবার পর আপনার পছন্দের প্রার্থীর ঘরে সিল মারতে হবে। সিলটি যদি নির্ধারিত স্থানের বাইরে পড়ে তাহলে বাতিল হয়ে যাবে আপনার ব্যালট। এতে ভোট গণনার সময় একটা দ্বিধা তৈরি হয় যে আপনি আসলে কাকে ভোটটা দিয়েছেন। ভোট দেবার পর গুরুত্বপূর্ণ কাজটি হলো ব্যালট পেপারটি ভাঁজ করা। ব্যালটটি প্রথমে এভাবে একটি ভাঁজ দিতে হবে, পরের ভাঁজটি হবে এমন। যদি আপনি এইভাবে ভাঁজ করেন তাহলে সিলের কালি অপর প্রার্থীর ঘরে লেগে যেতে পারে। এমন হতেই পারে এক আসনের দুজন প্রার্থী আপনার পছন্দ, আপনি দুজন প্রার্থীর ঘরেই সিল মারলেন, তখনও বাতিল হবে আপনার ভোট, কারণ এতে ভোটারের পছন্দ স্পষ্ট থাকে না। কোনো ভোটার যদি কলম, পেন্সিল, টিক চিহ্ন বা নিজের স্বাক্ষর ব্যবহার করেন তাহলেও সেই ব্যালট বাতিল বলে বিবেচিত হয়। শুধুমাত্র নির্বাচন কমিশন নির্ধারিত সিলই বৈধ। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ব্যালট পেপার ছেড়ে গেলেও সেই ব্যালট বাতিল বলে গণ্য হবে। কেউ কেউ মজা করে বা আবেগে ব্যালটে কিছু লিখে ফেলেন, যেমন 2021 সালের উপজেলা নির্বাচনে কিছু আসনে এমন ব্যালট পাওয়া গিয়েছিল। ধরুন আপনি ব্যালটের একটি কোণা এইভাবে ভাঁজ করে বক্সে ফেললেন এবং রিটার্নিং অফিসারের কানে কানে বললেন, ভাই এই ব্যালটটা কিন্তু আমার। যদি ব্যালট পেপারে এমন কোনো চিহ্ন থাকে যার মাধ্যমে ভোটারের পরিচয় শনাক্ত করা সম্ভব তাহলে সেই ব্যালটও বাতিল হয়। অনেকের মনে হতে পারে আমার একটা ভোট নষ্ট হলে কি আর এমন ক্ষতি। নির্বাচনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। এটি নষ্ট হওয়া মানেই আপনি নাগরিক হিসেবে আপনার মত প্রকাশের অধিকার হারিয়েছেন। তাই ভোটটা দেওয়ার আগে নিয়মগুলো ভালো করে জেনে নিন।